আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচনার বিষয় সালাতের গুরুত্ব। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরেই ইসলামে সালাতের স্থান। মুত্তাফাকুন আলাইহ এবং মিশকাত হাদিস নাম্বার 1772। সালাত ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত, যা মিরাজের রাত্রিতে ফরজ হয়। মুত্তাফাকুন আলাইহ, মিশকাত হাদিস নাম্বার 5862 থেকে 65। সালাত ইসলামের প্রধান স্তম্ভ, যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। আহমদ, তিরমিজি, ইবনু মাজাহ এবং মিশকাত হাদিস নাম্বার 29। সালাত একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত, যা 7 বছর বয়স থেকেই আদায়ের অভ্যাস করতে হয়। আবু দাউদ হাদিস নাম্বার 495 এবং মিশকাত হাদিস নাম্বার 572। সালাতের বিধ্বস্তি জাতির বিধ্বস্তি হিসাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত। দুনিয়া থেকে সালাত বিদায় নেবার পরেই কিয়ামত হবে। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের। সালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে, আর সালাতের হিসাব বেঠিক হলে তার সমস্ত আমল বরবাদ হবে। আবু দাউদ হাদিস নাম্বার 864 থেকে 66। পবিত্র কোরআনে সর্বাধিকবার আলোচিত বিষয় হলো সালাত। কোরআনে 82 জায়গায় সালাতের আলোচনা এসেছে। মুমিনের জন্য সর্বাবস্থায় পালনীয় ফরজ হলো সালাত, যা অন্য ইবাদতের বেলায় হয়নি। সূরা বাকারা 2 নম্বর সূরার 238 থেকে 39 নম্বর আয়াত। মুমিন ও কাফির মুশরিকদের মধ্যে পার্থক্য হলো সালাত। ইবনু মাজাহ হাদিস নাম্বার 1080। জাহান্নামী ব্যক্তির লক্ষণ এই যে সে সালাত বিনষ্ট করে এবং প্রবৃত্তির পূজারী হয়। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট নিজের জন্য ও নিজ সন্তানদের জন্য সালাত কায়েমকারী হওয়ার প্রার্থনা করেছিলেন। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 40 নম্বর আয়াত। মৃত্যুকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত ছিল সালাত ও নারী জাতি সম্পর্কে। ইবনু মাজাহ হাদিস নাম্বার 2698, ওসিয়ত সমূহ অধ্যায়। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়মিত ও জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।